আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে দুটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করবো অ্যান্ড্রয়েড ফোনে, যেই দুটি সেটিংস আপনাদের প্রত্যেকের ফোনে করে রাখা খুবই জরুরি। তো দুটি সেটিংস করার ফলে যেই সুবিধাটা আপনারা পাবেন তো আপনারা ভিডিও দেখার পরেই বুঝতে পারবেন। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন। তো একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। যদি অপশানটি আপনারা খুঁজে না পান তো ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন, তো আপনার সার্চ বারে নোটিফিকেশন লিখে সার্চ করলে কিন্তু অপশানটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার আপনারা প্রথম যে সেটিংসটি করবেন সেটা হলো পুল ডাউন অন লক স্ক্রিন টু অ্যাক্সেস নোটিফিকেশন ড্র। এই অপশানটির কাজ কি? ধরুন আপনাদের ফোনটিকে আপনারা কোথাও রেখে দিয়েছেন, আপনাদের ফোনটি আপনাদের কাছে নেই বা কেউ আপনাদের ফোনটি হাতে নিয়েছে, আপনাদের ফোনটি লক করা রয়েছে, সে কিন্তু চাইলে আপনাদের ফোনে কিন্তু হটস্পট অন করে নেট তার ফোনে নিয়ে নিতে পারবে। এছাড়া আপনাদের নোটিফিকেশন বারটিকে নামিয়ে যেই সমস্ত কাজগুলো এখানে করা যায় সমস্ত কাজই কিন্তু সে করতে পারবে, শুধুমাত্র কিছু কাজ ছাড়া, যেমন স্ক্রিন রেকর্ড সে করতে পারবে না, ঠিক আছে, কারণ আপনার ফোন লক স্ক্রিন থাকবে, ঠিক আছে, কিন্তু হটস্পট শেয়ার করতে পারবে, আপনাদের ফোনে ইন্টারনেট অন করতে পারবে, এছাড়া আপনাদের ফোনে ওয়াইফাই অন করতে পারবে, সমস্ত কিছু কিন্তু এখানে সে করতে পারবে। যদি আপনারা সেটা না চান তাহলে আপনার এখান থেকে কিন্তু পুল ডাউন অন লক স্ক্রিন টু অ্যাক্সেস নোটিফিকেশন ড্র এই অপশানটি অফ থাকবে, অন করে দেবেন। অন করে দিলে কিন্তু আপনাদের ফোনটি লক থাকা অবস্থায় কেউ আপনাদের ফোনের নোটিফিকেশন বারটিকে নামাতে পারবে না, ঠিক আছে। এরপর নেক্সট 2 নম্বরে যে সেটিংসটি আপনারা করবেন সেটা হলো তার নিচে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ম্যানেজ নোটিফিকেশান। তো আপনার ম্যানেজ নোটিফিকেশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, লক স্ক্রিন নোটিফিকেশান। তো আপনার লক স্ক্রিন নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এটা আপনাদের ডিসপ্লে টাইটেল অ্যান্ড বডি এই অপশানটি সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা ডু নট শো এই অপশানটি সিলেক্ট করবেন। এই অপশানের কাজ কি? ধরুন আপনাদের ফোনে কিন্তু অনেক নোটিফিকেশান আসে, মেসেজ আসে, ফেসবুক থেকে মেসেজ আসে, তারপরে ওটিপি আসে, সেইগুলো কিন্তু লক স্ক্রিন থাকা অবস্থায় শো করে আপনাদের স্ক্রিনে। যদি আপনারা এই সেটিংসটি করেন তাহলে কিন্তু আপনাদের ফোন লক স্ক্রিন থাকা অবস্থায় সেই মেসেজগুলো শো করবে না, তাহলে শুধুমাত্র আপনারাই সেই জিনিসগুলো দেখতে পাবেন। আর ওটিপি আপনারা জানেন কতটাই গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আসার পর লক স্ক্রিন নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডু নট শো এই অপশানটি সিলেক্ট করবেন। তো এই দুটো সেটিংস যে আমি আপনাদের দেখালাম এই দুটো সেটিংস কিন্তু আপনারা আপনাদের ফোনে অবশ্যই করে রাখবেন। এছাড়া আপনারা কিন্তু আপনাদের ফোনে প্রয়োজনীয় যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, যেমন মেসেজ অ্যাপ, এছাড়া আদার্স যে অ্যাপগুলো রয়েছে, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন রয়েছে, সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনারা লক করে রাখবেন। কীভাবে আপনারা আপনাদের ফোনে অ্যাপ লক করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি, আপনারা কিন্তু আমার চ্যানেলে সেই ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্ত, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।